सिलकुड़ी में विजय संकल्प सभा से भाजपा ने फूंका पंचायत चुनाव प्रचार का बिगुल। कछाड़ जिला भाजपा ने दिखाई एकजुटता, जन समर्थन को बताया सबसे बड़ी ताकत। शुक्रवार को सिलकुड़ी में कछाड़ जिला भाजपा द्वारा विजय संकल्प सभा का आयोजन किया गया, जिससे आगामी पंचायत चुनावों के प्रचार अभियान की शुरुआत हुई। सभा में मंत्री कौशिक किराय, सांसद परिमल शुक्ल बैद, भाजपा अध्यक्ष रूपम साहा सहित कई वरिष्ठ नेता शामिल हुए। नेताओं ने राज्य सरकार की विकास योजनाओं की प्रशंसा करते हुए कहा कि भाजपा को जनता पर पूरा भरोसा है और आगामी पंचायत चुनाव में इसका असर साफ दिखेगा। उन्होंने दावा किया कि कछाड़ में कांग्रेस की स्थिति बेहद कमजोर हो चुकी है। सभा में हाल ही में निर्वाचित 2 जिला परिषद सदस्य और 35 आंचलिक पंचायत सदस्यों को सम्मानित किया गया। भाजपा का स्पष्ट संकल्प है विकास के मार्ग पर अडिग रहना और कांग्रेस को पीछे छोड़ना। दादा आमी गुवाहाटीते गिये उनी टाका निये एसेछे, दादा आमी 10 लाख बोलेछिलाम किन्तु केउ 12 लाख दिये टिकेट निये नियेछि। लज्जा हय जे कांग्रेस के मानुष पछंदई करछे ना तारपरे आबार टिकेट बिक्री। एक जिलार सभापति बोलछेन जे एखाने अमुक टिकेट बिक्री करछेन, विधायक टिकेट बिक्री करछेन, विधायक बोलछेन आमी टिकेट बिक्री करछि ना। জেলা সভাপতি বলছে, আবার কেউ বলছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে একটা কালেকশন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা জানি কংগ্রেস সি ফর করাপশন, কারণ কংগ্রেস সেখান থেকে নিজের চরিত্র বদলাতে পারবে না। আর এটারই ফল যে কংগ্রেসের প্রার্থীরা আমাদের কাছে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করছে। আপনারা দেখেছেন 2 জন জেলা পরিষদ সদস্য যারা লক্ষ্মীপুরের 2টা এলাকা থেকে जिला परिषद सदस्य निर्वाचित হয়েছিলেন, कांग्रेस उनाদের বিরুদ্ধে প্রার্থী ছিলেন। একজন বলেছেন যে আমি প্রার্থী প্রত্যাহার করে উনি প্রার্থিত্ব প্রত্যাহার করেছেন। দ্বিতীয় ব্যক্তি গতকালকে ভারতীয় জনতা পার্টির যখন আমাদের রাজাবাজার মণ্ডলে মিটিং চলছে, কাংগ্রেসের প্রার্থী উনার স্বামীকে নিয়ে আমাদের মিটিংয়ে এসে উপস্থিত হয়েছেন, বলেছেন যে আমি বিজেপি জয়েন করতে চাই। আমরা বলেছি না আপনার এই মিটিংয়ে প্রবেশ না, কারণ আপনি কংগ্রেসের প্রার্থী। উনি বলেন না না আমি প্রার্থিত্ব প্রত্যাহার করে নিয়েছি, আমি বিজেপি করতে চাই। আর একজন দুজন নয়, অনেক প্রার্থীরা এইগুলোর জন্য আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে তাদের প্রত্যাহার নমিনেশন প্রত্যাহার করছেন। আমরা আজকের দিনে বাবা বরম বাবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রচার অভিযান শুরু করছি। আমরা আজকের দিনে এটা আমরা বলতে পারি যে 162টির মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা মাত্র 127টি কেন্দ্রে আছে। আমাদের জেলা পরিষদে 25টার মধ্যে মাত্র 23টি আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে। ভারতীয় জনতা পার্টি এজিপি জোট একমাত্র রাজনৈতিক দল যারা আমরা 100% সিটে আমাদের প্রার্থী দিচ্ছি। আর একজন করে প্রার্থী দিয়েছি। আমাদের কোনো ব্যক্তি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কেউর বিরুদ্ধে প্রার্থী হননি। অনেককে আমরা টিকিট দিতে পারিনি, তারাও ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। কেউ বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ আনতে পারেননি। কেউ একজনও মানুষ, সেটা কোনো কাছাড় জেলার কোনো জায়গায় নয়, আসামের কোনো একজন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো জায়গাতে অভিযোগ আনতে পারেননি যে বিজেপির জেলা সভাপতি, বিজেপির মণ্ডল সভাপতি কেউ কাছ থেকে 1 টাকা ঘুষ নিয়েছেন। এটাই পরিবর্তন, এটাই ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দলের মধ্যে তফাৎ এবং ফারাক আছে। আজকের দিনে আমরা আশীর্বাদ নিয়ে, বাবার আশীর্বাদ নিয়ে আমরা নির্বাচনী প্রচার আমরা শুরু করছি, পূজা অর্চনা দিয়ে শুরু করছি। আর বাবা বরম বাবার কাছে আমরা আশীর্বাদ চাই যাতে আমরা কাছাড়ে এবার পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কাছাড়কে কংগ্রেস মুক্ত করতে পারি, কাছাড়কে ভ্রষ্টাচার মুক্ত করতে পারি, কাছাড়ের মানুষ যাতে সততার সঙ্গে ভারতীয় জনতা পার্টি এজিপি জোটের প্রার্থীদের সঙ্গে যাতে আমরা সবাইকে জয় করতে পারি, যাতে আমরা একটা সুন্দর পঞ্চায়েত যাতে আমরা সবাইকে উপহার দিতে পারি। আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা বলতে চাই যে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, উনি সেদিন বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি এবং দায়িত্ব নিচ্ছি যে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে আমি নিয়ে যাব। আর আপনারা লক্ষ্য করেছেন সেদিন থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা दिन रात एक करे आसामेर विभिन्न प्रान्ते गिये विभिन्न एलाकाय गिये मानुषके किभाबे उन्नयन करा जाय सेई काज शुरू करे गेछेन।